পয়লা বৈশাখ পড়বে তুমি, ঠিক আছে? তো বাচ্চাদের জায়গা থেকে বেরিয়ে আমি চলে এসেছি দেয়ালেতেই শান্তিনিবাসে, আর প্রচুর জামা কাপড় নিয়ে নিয়েছি। এখানে রয়েছে দাদু দিদারা, এটা একটা ওল্ড এজ হোম। তো এখানে আমরা সবাই চলে এসেছি, এনাদের সাথে এবারে বিকেলটা কাটাবো। কি অসাধারণ জায়গা। 2010 সালে যখন এখানে আসতাম এগুলো মাটির ছিল, আর এই এত ভালো বিল্ডিং ছিল না, ভাঙাচোরা একটা বিল্ডিং ছিল। এইখানে কিন্তু আমরা বিজয়ার অনুষ্ঠান থেকে শুরু করে প্রচুর অনুষ্ঠান এখানে আমরা করেছি। বন্ধু একাশা, এখানে একটা গাছ ছিল, রাখি উৎসব, বন্ধু একাশা, এত ভালো ছিল। চলে এসেছি দিদাদের কাছে। হ্যাঁ, তোমাদের কি শাড়ি পরতে দেখে আমি ভাবছি যা শাড়ি আনলেই তো হতো। আচ্ছা, সুন্দর সুন্দর সব নাইটি। আবার কফি বানিয়ে এনেছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। না না, মা বোধহয় বলেছে। দেখেছ, মা থাকতে আমার কোনো চিন্তা আছে? ঠিক অর্ডার দিয়ে কফি বানিয়ে নিয়েছে। কিন্তু আমরা আজকে এসেছি শান্তিনিবাসে, এখানে অনেক দাদু আর দিদা এসছে। তো আমি আর মা আমরা হচ্ছে আমাদের সামর্থ্য মতো একটু কিছু এনেছি ওনাদের জন্য। আর তোমরা সবাই নিও, খুব ভালো লাগবে। তাহলে আমার না, আমার একটা দাদা আছে, আমার দাদা খবর পড়ে জি 24 ঘন্টায়। না, এখন 24 ঘন্টা চলে গেছে। এটা তোমার পড়ো, পয়লা বৈশাখের দিন পড়ো, কাছে পড়ো, নতুন বছরে পয়লা বৈশাখ তো আশীর্বাদ করো ভালো করে। আচ্ছা, তুমিও ভালো থেকো। এ নাও, তুমি সবুজ পরে আছো, সবুজ। আর ওই দিদা হলুদ পরে আছে না, এটা পছন্দ, লাল পরে আছে, লাল। বাহ, যে যেরকম পরে আছে তাকে সেরকম। ওই দিকে দিলে ওই দিকে যাই। এটা সুন্দর দেখতে, সুন্দর দেখতে, এটা সুন্দর ফুল। শান্তিনিবাস, এখানের এই দিদার বয়স 91 বছর, আবার কারোর বয়স 65, কারোর বয়স 85। কেউ এখানে স্বেচ্ছায় এসছেন রিটায়ার হওয়ার পর, আবার কাউকে তাদের ছেলে মেয়ে রেখে দিয়ে গেছে। কি অদ্ভুত না, সারা জীবন আগলে যেই ছেলে মেয়েকে মানুষ করলো, এখন সেই ছেলে মেয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। হ্যাঁ, খরচ তো একটা দেয়, কিন্তু শুধু কি খরচ দিলেই দায়মুক্ত হওয়া যায়? এই বয়সে প্রপার কেয়ার, প্রপার যত্ন আর গল্প করার সাথী সব কিছু অবশ্য এখানেই পান এনারা। বৃদ্ধাশ্রম মানে যেরকমটা আমি ভাবতাম, এটা একদমই সেরকম নয়। কি যে ভালো যত্ন করে সবাইকে রাখে এখানে, এনাদের সাথে দেখা না হলে বুঝতে পারতাম না। উপরে কয়েকজন ছিলেন, যেমন এই দিদা বা এই দিদা, এনাদের হাঁটুর সমস্যা বা আরও নানা রকম সমস্যা, কিন্তু তার মধ্যেও এনারা শান্তিনিবাসে ভালো আছে, ভালো রেখেছেন এনারা। এখানে কিন্তু গল্প করার পাশাপাশি আবার টিভি দেখারও বন্দোবস্ত রয়েছে। টিভিতে চলছে তুই আমার হিরো, যেখানে আমি আসছি আর কিছুদিনের মধ্যেই। এনাদেরকে সেটাই বলছিলাম যে আমিও কিন্তু আসছি, তোমরা দেখবে তো? সবাই বলল নিশ্চয়ই দেখব। কিন্তু সব কিছু ছাপিয়ে বারবার একটা প্রশ্ন আমার মনকে নাড়া দিচ্ছিল, যেই মা বাবা
তাদের সন্তানদেরকে ছোটবেলায় লালন পালন করলো, এবার তো আমাদের পালা মা বাবাকে সেই লালন পালনটাই ফিরিয়ে দেওয়া। এনারা এখন একদমই অবুঝ, একদমই বাচ্চার মতো। তাহলে আমরা কেন এভাবে মা বাবাদেরকে অবহেলা করি? আমরা কেন এভাবে মা বাবাদের কিছু টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসি? এটা কি ওনাদের প্রাপ্য? ওনাদের আর কিচ্ছু চাই না, এই শান্তির টাচটুকুনি চাই, যেখানে থাকবে শুধুই ভালোবাসা। সুন্দর করে রান্না করে খাওয়ায় হচ্ছে এই দিদিরা। কফি ও হ্যাঁ, আমাকে কফি বানিয়ে দিয়েছে। এই নাও, এইটা তোমার। কালকে পড়ো কিন্তু পয়লা বৈশাখে সবাই, ঠিক আছে? সবাইকে টাটা 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 টাটা, বাই 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 বাই।